একজন আবু সাইদ, অপ্রতিরোধ্য, অদম্য, অস্মরণীয়। এখন তার ঠিকানা 3.5 হাত মাটির নিচে এবং তিনি শহীদ। এখন কথা হচ্ছে তিনি কেন মারা গেলেন, তিনি কি বা এমন চেয়েছিলেন এবং কি তার দোষ। সাহিদ ভাই আসলে বুঝতে পারেননি তারই মতো বাঙালি, তারই জাত ভাই তারই দিকে রাবারের বুলেট ছুড়ে মারবে। এবং সাহিদ ভাই আরো বুঝতে পারেনি রাবারের বুলেট কাছ থেকে কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের জন্য। এখন একজন অসহায় বাবার বুক ফাটা কান্না, হাহাকার, তার বুকের ক্ষতস্থান কিভাবে ঠিক হবে? এবং একজন ভাইহারা বোনের আর্তনাদ কে থামাবে? জানি না এই কাজ আর কেউ করতে পারবে কিনা, কিন্তু আমরা চাইলে সাইদ ভাইয়ের বড় ভাইয়ের কথা রাখতে পারি। আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয়, আর একটা মায়ের বুক যেন খালি না। শুধুমাত্র সাইদ ভাই নয়, এই কিছুদিনের আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। মনে হচ্ছে এটা 2024 সাল না, এটা মনে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। আসলে ছাত্রদের দমায় রাখা এত সহজ না। যদি ছাত্রদের দমায় রাখা যেত তবে বাংলাদেশের বর্তমান মাতৃভাষা হতো উর্দু, বাংলা না। কিন্তু এই জায়গায় সব থেকে কষ্টের বিষয় বা কষ্টের জায়গা হচ্ছে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ও নিরস্ত্র আন্দোলন, এবং এই নিরস্ত্র ছাত্রদের মারছে আরেক দল ছাত্র। এটা কেমন স্বভাব ভাই? পা চাটে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। আপনি আজকে যে কাজ করছেন তার কর্মফল অবশ্যই আপনি একদিন পাবেন, হয়তো বা এই পৃথিবীতে কিংবা পরকালে। সামান্য কিছু ক্ষমতা পাওয়ার জন্য আপনার হিতাহিত জ্ঞান কিংবা আপনার বিবেককে ছুঁড়ে ফেলে দেবেন না। মানুষ যে তার কৃতকার্যের ফল কতটা ভয়ঙ্কর ভাবে পায় তার প্রমাণ দিচ্ছে। দেখুন এই ছবিটা। এই মেয়েটির ভাইকে আপনি জানেন? এই মেয়েটির ভাই একজন বড় রাজনৈতিক দলের নেতা, এবং তিনি এই ছবিটা দেখার পর তার ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই বোনের কুলাঙ্গার ভাই হচ্ছেন আমি। মানে তিনি বলতে চাচ্ছেন যে এই বোনের কুলাঙ্গার ভাই তিনি। জাতি হবে নির্লজ্জ। এবং তিনি নিজ মুখে স্বীকার করছেন যে এই মেয়েটির কুলাঙ্গার ভাই তিনি। এবং যারা অযথা সংঘাত করে নিরস্ত্রদের আঘাত করছেন তারা একটা কথা মাথায় রাখবেন, যে আপনার দলের লোক যেন আপনার এই আত্মীয় স্বজনদের আঘাত না করে, এবং আপনাদের এই আত্মীয় স্বজনদের মারছে না তো। এখন আপনারা কি একটা বিষয় জানেন? এই কোটার জন্য এত আন্দোলন, এত হতাহতি এবং এত সংঘাত, এই কোটা সংস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজে কোটা সংস্কারের দাবি করেছিলেন। তবে এখন কেন এত নাটক? বাংলার ছাত্র সমাজ কতই না অদ্ভুত, তারা কতই না অদ্ভুত অদ্ভুত দাবি করে। যেমন ধরেন নিরাপদ সড়কের জন্য আন্দোলন, আবার জীবনের নিরাপত্তার জন্য আন্দোলন, আবার কখনো নিজের মেধাকে যাচাই করে চাকরি পাওয়ার জন্য আন্দোলন। অথচ এইসব আমাদের মৌলিক অধিকার। কয়েকদিন ধরে আমাদের সকলেরই আমাদের ফেসবুক স্ক্রল করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ ফেসবুক ওপেন করলেই যেসব ঘটনা দেখা যাচ্ছে সেগুলো আমাদের আসলে হজম করার মতো না। এখন আমরা দেখব আমাদের সাইদ ভাইয়ের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। যদি আজ আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকে বিজয়ী ঘোষণা দিয়ে আমাকে দাফন করবে। এক পরাজিতের লাশ তার বাবা মা কখনোই গ্রহণ করবে না।